খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। সহজভাবে কোটিপতি হওয়ার স্বপ্ন একজন শিক্ষকের। ড্রাগস সরবরাহে জড়িত শিক্ষক গ্রেফতার শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের পরডহরের ক্লাস্টার সিআরসি সুমেরুনা। উল্লেখ্য, পুলিশ অধীক্ষক পার্থ প্রতিম দাসের নেতৃত্বে বদরপুর এলাকা থেকে বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ করা হয়। সঙ্গে 4 জন সরবরাহকারীকে আটক করা হয়। পরবর্তীতে পুলিশ অধীক্ষক পার্থ প্রতিম দাসের নেতৃত্বে অন্যান্য পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ চালিয়ে 4 জনকে আটক করে ড্রাগস সরবরাহের মূল মাস্টার মাইন্ড সর্বশিক্ষার সিআরসি সুমেরুনাথকে গ্রেফতার করে। জানা মতে, দীর্ঘদিন থেকে সুমেরুনাথ শিক্ষকতার আড়ালে ড্রাগস সরবরাহে জড়িত হয়েছিল। আনন্দের ডুবসাগরে জনগণ, কেননা সরকারিভাবে বদলে গেল করিমগঞ্জ জেলার নাম। রাজ্যের সাধারণ প্রশাসনিক প্রধান সচিব মুকেশ চন্দ্র সাহুর স্বাক্ষর ও বিজ্ঞপ্তির প্রেক্ষিতে করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি জেলা জারি করা হলো চূড়ান্ত রূপে। এদিকে শ্রীভূমি জেলা হিসেবে নামকরণ হওয়ার পর সরকারি কার্যালয়ের সাইনবোর্ড বদলীকরণের হিড়িক যেন পড়ে। একদিকে যখন ব্যান্ড পার্টির সহযোগে করিমগঞ্জ পৌরসভা কার্যালয় কর্তৃপক্ষ নাম পাল্টিয়ে শ্রীভূমি পৌরসভা কার্যালয় আনুষ্ঠানিক নামকরণ দেন। নামকরণ অনুষ্ঠানে ব্যান্ড পার্টিদের বায়ন অন্যান্য পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শ্রীভূমি জেলা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবব্রত সাহা, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপপৌরপতি সুখেন্দু দাস, প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণ দাস, প্রাক্তন সভানেত্রী অঞ্জনা রায়, শ্রীভূমি জেলা বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্টরা সামিল ছিলেন। বিশেষভাবে সামিল ছিলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। আপনাদেরকে 2-4টি কথা বলবেন, আমি ওনাকে অনুরোধ করছি। তো আমাদের আজকে একটা খুশির দিন এবং আমি মনে করি আজকে একটা ঐতিহাসিক দিন। আমরা প্রায় আমাদের করিমগঞ্জ নাম গত করল গভর্নমেন্ট নোটিফিকেশন হয়ে পরিবর্তন হয়ে সেটা শ্রীভূমি জেলায় পরিণত হয়েছে। শহরের নাম করিমগঞ্জ শ্রীভূমি হয়েছে,
তো আমরা আজকে কিছুক্ষণ আগে আমরা এখানে বোর্ড মিটিং করে সেটা আমরা পাস করে নিয়েছি এবং আমরা আরেকটা এজেন্ডা পাস করেছি। করিমগঞ্জের আরবান এলাকাতে যতগুলো প্রতিষ্ঠান আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ধরে যতগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলো যে সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল করিমগঞ্জ, সেইগুলো পরিবর্তন করে শ্রীভূমি নাম লিখতে হবে। সেটা আমরা এফএলএস মাধ্যমে আমরা ঘোষণা করব। তাই সাংবাদিক বন্ধুদের কাছে আমরা এটা বলে দিলাম, আপনারাও আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা এটা প্রচার করে জনসাধারণের কাছে পৌঁছে দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আজকে আমরা এখানে আমাদের এই অফিসের নাম ছিল করিমগঞ্জ পৌরসভা, সেটাকে আমরা শ্রীভূমি পৌরসভা হিসাবে আমরা আজকে এখানে সাইনবোর্ড মিটিং করব। সমান্তরালভাবে করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ের সাইনবোর্ড পাল্টে শ্রীভূমি আয়ুক্তের কার্যালয়ে নতুন করে নামকরণ হয়। আজ বিকেলের দিকে জেলা আয়ুক্তের হাত দিয়ে নতুন সাইনবোর্ডে নামাঙ্কিত হয়। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, কার্যালয় কর্মীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। जीएडी डिपार्टमेंट का कैबिनेट डिसीजन के बाद जीएडी डिपार्टमेंट के नोटिफिकेशन से करीमगंज टाउन और करीमगंज डिस्ट्रिक्ट का नाम चेंज कर दिया गया है। उसी तत्वाधान में आज डीसी ऑफिस के साइन बोर्ड को सेरेमोनियली चेंज किया गया है टू गिव अ मैसेज दैट द नेम चेंज हैज ऑफिशियली हैपेंड, to give a message to all the departments, to all the establishments, and to change the name officially in their respective area of responsibility. So this was it, and I hope the implementation of the order will be smooth, and within short period of time the name change will happen smoothly in all the establishments, in all the departments and everywhere. Thank you. চৰকাৰৰ সিদ্ধান্তক মই আদৰণি জনাইছোঁ, ধন্যবাদ জনাইছোঁ। আৰু ইমান দিনৰ এটা দাবী, মই এজন বিধায়ক হিচাপে মই গৰ্ববোধ কৰোঁ। মই উত্তৰ করিমগঞ্জৰ বিধায়ক আছিলোঁ, আজি মই উত্তৰ শ্রীভূমি সমষ্টিৰ বিধায়ক হয়। এইটো আমাৰ কাৰণে এটা বিৰাট এটা প্ৰাপ্তি, কাৰণ এই দাবীটো আজিৰ নহয়, 1914 পৰা দাবী চলি। তাতে এখন মিটিং হৈছিল, সুৰমা ভেলী সাংস্কৃতিক সংঘৰ মিটিং হৈছিল। এখন মিটিং হোৱাৰ পিছতে তাতে আমাৰ শ্রীভূমি এটা পত্ৰিকা আছিল। আফটাৰতে ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ আহিলে, রবীন্দ্রনাথ ঠাকুর আহি কেনে ক'লে সুন্দরী শ্রীভূমি, অর্থাৎ এই নামৰ লগত আমাৰ ইতিহাস জড়িত হৈ আছে। সেইটো কাৰণে আজি আসাম চৰকাৰে যিটো পদক্ষেপ যিটো হাতত ল'লে, আমাৰ মুখ্যমন্ত্ৰী যদি চিন্তাধাৰাৰ মতে করিমগঞ্জৰ নামটো পৰিৱৰ্তন হ'ল, সেইটো কাৰণে আমি ধন্যবাদ জনাইছোঁ, কৃতজ্ঞতা জনাইছোঁ। আগন্তুক দিন আজি অফিচিয়েলি আমাৰ ডিচি অফিচৰ সাইনবোৰ্ডটো সলনি কৰা হ'ল, শ্রীভূমি কৰা হৈছে। মই ভাবোঁ যে গোটেই যিবিলাক অফিচ যিখিনি আছে গোটেইকেইটাৰ সাইনবোর্ড চেঞ্জ করা হব। আমার যিখিনি ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইখিনি সাইনবোর্ড চেঞ্জ করা হব। অর্থাৎ গভর্নমেন্টে যেটা নোটিফিকেশন দিছে, আলটিমেটলি গোটেইখিনি যাতে চেঞ্জ হয় আর আগন্তুক দিন যাতে এটা ভাল এটা সুস্থ সুন্দর যাতে পরিবেশ হয়। সব আমি এটা বস্তু একদম ক্লিয়ারলি কৈছোঁ, আৰু বাইনেম মোৰ দেউতাৰ নাম এটা থাকিব পাৰে, মোৰ বাইনেম কিবা এটা থাকিব পাৰে। করিমগঞ্জ হৈছে করিমগঞ্জের এটা ব্যক্তিগত কিবা এটা নাম থাকিব। শ্রীভূমি এজ এ হোল, শ্রীভূমি সুন্দর ভূমি মানে কি এটা সুস্থ সুন্দর একটা পরিবেশ। আর সুন্দর ভূমি মানে কি আমার মনের ভিতরে সুন্দর একটা পরিবেশ। আমি করিমগঞ্জ যেতিয়া সোমাইছোঁ তেতিয়া এটা ভাল এটা পরিবেশ লাগিছে। শ্রীভূমিত যাই কিনে সোমাইছোঁ, আগন্তুক দিন যাতে এটা ভাল পরিবেশ হয়, প্রত্যেকক মিলি কিনে যাতে ভাল সুন্দর এটা বাতাবরণ সৃষ্টি কৰিব পাৰোঁ, এটাই বিচাৰিছোঁ। ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰদ্ধেয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়। আজি বহুত বছৰৰ এটা গণ দাবী আছিল, এই জিলাৰ নাম পৰিৱৰ্তন কৰি শ্রীভূমি হ'ব লাগে। আৰু এই দাবীটো আজিৰ নহয়, আজি 5 বছৰ আগৰ বা 10 বছৰ আগৰ নহয়, এইটো বহুত বছৰৰ পৰা। আমি জানো এই দেশ এইটো বিভক্ত হৈছিল, দেশ স্বাধীনতাৰ নামত দ্বিখণ্ডিত হৈছিল। আৰু দেশ দ্বিখণ্ডিত হোৱাৰ আগৰ পৰা এই যেটো 76 জিলা যেটো আছিল, আজিৰ দিনত যেটো অধুনা বাংলাদেশত আছে 76 জিলা, আমি যে ভূমিত আজি খাৰা হৈ ইয়াত আছোঁ,
এইটো শ্ৰীহট্টৰ অংশ আছিলে আৰু এই সময়ত কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ 1919 ইংৰাজী যেতিয়া শ্ৰীহট্টত আহিছিলে তেতিয়া শ্ৰীহট্টৰ প্ৰাকৃতিক সৌন্দৰ্যত মুগ্ধ হৈ কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ পিছত কলকাতা গৈ এটা কবিতা ৰচনা কৰিছিল আৰু এইটো আছিল সুন্দৰী শ্ৰীভূমি নামত। আৰু এই কবিতা ৰচনাৰ পিছৰ পৰা এইটো এটা গণদাবী আছিল কি যি জিলাৰ সৌন্দৰ্য দেখি মুগ্ধ হৈছে এই জিলাৰ নামটো শ্ৰীভূমি হ'ব লাগে। যেতিয়া দেশ বিভক্ত হ'ল এই শ্ৰীহট্টৰ এটা অংশ ইয়াত আহিলে তো দেশ বিভাজিত কি কাৰণত হৈছিল তাৰ পিছত ইয়াৰ ৰাইজে এইটো ডিমাণ্ড কৰিছিল যে এই জিলাটোৰ নাম শ্ৰীহট্ট হ'ব লাগে। তেতিয়া চৰকাৰে এইটো কৰ্ণপাত কৰা নাই। আজিৰ দিনত মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰদ্ধেয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত যি চৰকাৰ চলি আছে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বাধীন চৰকাৰ, এই চৰকাৰে এইটো সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলে আৰু এই জিলাৰ নাম পৰিৱৰ্তন কৰি এইটো শ্ৰীভূমি হ'ল। লগত আমাৰ জিলা সদৰৰ নামো শ্ৰীভূমি হ'ল। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী আৰু আসাম চৰকাৰক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। যোৱাকালি নটিফিকেশ্যন ওলাইছে, আজি কৰিমগঞ্জৰ জিলা আয়ুক্ত কাৰ্যালয়ৰ চাইনবোৰ্ড সলনি হ'ল। তো আমি গোটেই আমাৰ মন্ত্ৰী লগত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক, কেবিনেট মন্ত্ৰীৰ লগত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। কিছুদিন বিরতির পর ফের পাথারকান্দি বাংলাদেশ সীমান্তে চুরি ডাকাতির মতো অপরাধের প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে স্বাভাবিকভাবে সীমান্ত এলাকার বসবাস করা জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এবার রাতের অন্ধকারে বাংলাদেশে পাচারের প্রতি চোরা পাচারকারীদের চ্যালেঞ্জ জানিয়ে দুটি মহিষ আটক করতে সক্ষম হলো পাথারকান্দির আতিরগুল দত্তপাড়ার বিডিপি কর্মীরা। তবে এতে কোনো ধরপাকড়ের খবর নেই। অভিযোগ মতে ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায় বেশ কদিন যাবৎ শুরু হয়েছে গবাদি পশু সহ বাইক পাচার। এতে সীমান্তরক্ষীদের ভূমিকায় অনেক বিস্ময় প্রকাশ করছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক ভাড়া লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টিকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ,
ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। এক মুসলিম যুবক নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু যুবতীকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সহ হিন্দু জাগরণ মঞ্চের কর্মীদের হাতে ধরা পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের এডিনগর থানার অন্তর্গত সূর্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, মেলাগড় থানার অন্তর্গত কামরাঙ্গাতুলি এলাকার আকাশ মিয়া নামের এক যুবকের এডিনগর থানার অন্তর্গত সূর্যপাড়া এলাকার এক যুবতীর সাথে পরিচয় হয় গত 1-1.5 মাস আগে। যুবতী মেয়েটির কাছে ছেলেটি নিজেকে হিন্দু বলে পরিচয় দেয়। সে তার নাম আকাশ সরকার বলে জানায়। পরে উভয়ের মধ্যে গড়ে ওঠে নিবিড় সম্পর্ক। এরই মধ্যে অভিযুক্ত আকাশ মিয়া উক্ত যুবতীকে বহিরাজ্যে কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে মেয়েটিকে রাজি করিয়ে নেয়। এমনকি সে যুবতীর কাছ থেকে পথ খরচা বাবদ 10,000 টাকা সংগ্রহ করে বিমানের টিকিটও কেটে নেয়। শুক্রবার তারা বেঙ্গালুরুতে যাবার কথা ছিল। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় যখন আকাশ মিয়া যুবতী মেয়েটির বাড়িতে আসে, তখন মেয়েটির পরিবারের লোকজন জানতে পারে সে মুসলিম সম্প্রদায়ের লোক। তখন তারা এলাকাবাসী সহ হিন্দু জাগরণ মঞ্চের কর্মীদের ডেকে এনে অভিযুক্তকে আটক করে পরবর্তীতে এডিনগর থানার পুলিশের হাতে সমঝে দেয়। মানে আমরা বেঙ্গালোর যেতাম, মানে কাজের দিকে ফোনে কাজ করে আর কি। তো আমার কইছে ওইখানে কাজ আছে, কাজ করতাম। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি কাজ করবো। তো ওইটা আমার থেকে টিকিটের টাকা নিছে, টিকিট কাটছে আমার টাকা দিয়ে। তো হে যে মুসলিম, এটা তো আমরা জানি না, আমরা জানি হিন্দু। এ কিছুতেই বনা হে যে মুসলিম। তো ওখানে তারা আমরা বাড়ি যাওয়া নেই, তো আমরা জানতে পারছি যে মুসলিম আর কি। তো আমার বাবাও মানে কেমন জানি আছে, আর আমার শরীরে কাঁপতে ছিল যে কথা শুনি না। তো এমন মিথ্যা কথা কয়ে টিকিটে টাকা নিছে, হিন্দু এমন কইছে আমার। তো হে যে মুসলিম আমরা তো জানি না। তার লগে কিভাবে আপনার পরিচয়? আমরা স্টেশনে উদিপুর রেল স্টেশন দেওয়া হয়েছে। আচ্ছা, কতদিন অবধি তার সাথে সম্পর্ক? 1-1.5 মাস। ও তো আরো বেশি কইল? না 1-1.5 মাস মহলের আগে। সে কি কইছে আপনারে কোথায় নিয়ে যাবো, কি কাজ দিবে? কইছে বেঙ্গালুরুর বোন আছে এখানে, ওইখানে কাজে হয়ে গেছে আমার। ওই কালকে যাওয়ার কথা 4টা বাসে মানে আপনার ফ্লাইট আছে। কত টাকা নিছে আপনার থেকে? আমার কইছিল 32,000 টাকা দেওয়ার লাগে। আমি কইছি না, এত টাকা তো নাই, তো আমি টোটাল 10,000 টাকা দিয়েছি। এখন আপনি কি ওনার নামে মামলা করবেন? হয়, এটা তো সাথে আজকে আমার লোক হয়েছে, আমি চাই না অন্যদিন অন্য কোনো নারীর লোক হোক। আজকে সন্ধ্যা অনুমান 7টা থেকে আমাদের কাছে খবর আসে যে এডিনগর থানাধীন সূর্যপাড়াতে একটা ছেলে এবং মেয়েকে আটক করে রেখেছে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে যাই, গিয়ে এখানে জানতে পারি যে একটা ছেলে মেলাগড় কামরাঙ্গাতলি নিবাসী, সে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। পরিচয় দেওয়ার পর সে আজকে মেয়ের বাড়িতে আসে এবং আসার পর এখানে মেয়ের বাড়ির লোক এবং স্থানীয় লোক জানতে পারে যে সে অরিজিনালি হিন্দু না, সে একটা মুসলিম। এবং নিজেকে পরিচয় গোপন রেখে সে আগামীকাল সে বেঙ্গালুরুর উদ্দেশ্যে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় এলাকার লোক তাকে আটক করে আমাদের খবর দেয়। সঙ্গে সঙ্গে আমরা নিয়ে গিয়ে মেয়েকে এবং ছেলেকে উদ্ধার করে থানাকে নিয়ে আসি। এখন সে আমার থানাতে আছে। তো পুরো ঘটনার বিষয়ে আমরা একটা মামলা নিয়ে তদন্ত করছি। বাকি কি আছে ভিতরে সেটা আমরা তদন্ত সাপেক্ষে আমরা বেরিয়ে আসবো। ছেলের বাড়িটা কোনখানে? ছেলে বাড়ি মেলাগড় থানাধীন কামরাঙ্গাতলি। মেয়ের বাড়ি এডিনগর থানাধীন সূর্যপাড়া। ছেলেটার নাম কি? ছেলের নাম হলো আকাশ মিয়া। মেয়েটা কি নাবালিকা স্যার? না, মেয়েটা অ্যাডাল্ট। ছেলের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ আছে কি?
না, আগে কোনো অভিযোগ আমরা পাইনি, তবে আমরা তদন্ত করলে আমরা বেরিয়ে আসবে অন্য কোনো যোগ আছে কিনা, কার সাথে যোগ আছে সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে। সব সীমা যেন লঙ্ঘন করে দেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির এনএসইউর প্রাক্তন সম্পাদক সাব্বির আহমেদ। এ যেন মিডিয়া প্রতিনিধির অভিযোগ নয়, এ অভিযোগ উত্থাপন করেন এনএসইউর রাজ্যিক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। মিডিয়ার সামনে শুভজিৎ ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতার বলিয়ান হয়ে সাব্বির আহমেদ করিমগঞ্জ জেলা কংগ্রেসের পেট ব্যবহার করে যা মন্তব্য করেন, যা অন্যদের কাছে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বে খ্যাতিমান ছিলেন, উনার সম্বন্ধে বাজে মন্তব্য সভ্য সমাজ মেনে নিতে পারেননি। শেষ পর্যন্ত সাব্বির আহমেদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন শুভজিৎ। চাওক, আজি আমি থানাত আহি উপস্থিত হৈছোঁ। আমাৰ লগত আছে আমাৰ NSUৰ জিলাৰ প্ৰশাসনিক সাধাৰণ সম্পাদক কামিল আহমেদ আৰু আমাৰ দুগুলাটি কলেজ ইউনিটৰ এক্টিভিষ্টক লৈ আমি আজি এটা FIR দাখিল কৰিছোঁ সাব্বিৰ আহমেদ বুলি এটা ল'ৰাৰ এগেইনষ্টত। সি যিটো কৰিলে, সি জিলা কংগ্ৰেছৰ নাম ইউজ কৰি, জিলা কংগ্ৰেছৰ আইডেণ্টিটি ইউজ কৰি আৰু আমাৰ NSUৰ আইডেণ্টিটি ইউজ কৰি সি কিছুমান তুলুঙা মন্তব্য তাৰ কিবা এটা লিখিছে আৰু নাম ইউজ কৰিছে জিলা কংগ্ৰেছৰ অফিচৰ এড্ৰেছ যিটো দিছে সেইটো ভুল এড্ৰেছ দিছে। আৰু চবতকৈ আটাইতকৈ ডাঙৰ কথা হৈছে সি কৰিমগঞ্জ লৈ কিবা কিবি লিখিছে মুখ্যমন্ত্ৰীয়ে এইটো শ্ৰীভূমি দিয়াৰ পিছত। এইটো আমিও বিৰোধিতা কৰিছোঁ, কিন্তু আমি বিৰোধিতা কৰিলেও আমি প্ৰেছ মিট কৰিছোঁ। আমাৰ নাম লৈ যিটো কৰিলে তাৰ পিছত এইটো আমি দেখা পালোঁ মন্ত্ৰী অশোক সিংহলে আপলোড কৰিছে। তো কথাটো হৈছে, মন্ত্ৰী অশোক সিংহলে যিহেতু আপলোডটো কৰিছে, তাৰ মানে কি মন্ত্ৰী অশোক সিংহলে আগৰ পৰা গম পায় যে এনেকুৱা এটা ঘটনা হ'ব। এইটো বিজেপিয়ে কৰাইছে আৰু বিজেপিয়ে জানে যে কংগ্ৰেছৰ লগত তেখেতৰতো নবনে। আপোনালোকে জানে কংগ্ৰেছৰ নামটো কেনেকৈ বেয়া কৰা যায়, এইটো হয় বিজেপিৰ ইণ্টেনশ্যন। আৰু মন্ত্ৰীয়ে আপলোড কৰাৰ পিছত এইটো তেখেতে জানে কি আপলোড কৰিছে। এই ল'ৰাটোৰ এই যে পেডটো যিটো আছে, পেডৰ হেৰিখন এইটো আপলোড কৰিছে। এই কৰিমগঞ্জ লৈ কিবা কিবি লিখিছে, কৰিমগঞ্জৰ ঐতিহ্য লৈ। কি পেড এইটো? জিলা কংগ্ৰেছৰ নাম লৈ সি এটা পেড বনাইছে, কৰিমগঞ্জ জিলা কংগ্ৰেছ, অল্ড ষ্টেচন ৰোড, কৰিমগঞ্জ, আছাম 788710। চাওক, অল্ড ষ্টেচন ৰোডৰ আমাৰ অফিচ হয় নেকি? আমাৰ অফিচটো ব্ৰিজ ৰোডত হয়। পোনপ্ৰথমতে এইটোতো বুজা যায় যে তেওঁ কংগ্ৰেছৰ নামটো বেয়া কৰাৰ কাৰণে অশোক সিংহলৰ এটা চক্ৰান্ত বুলি মই ক'ম। আৰু লগতে কৰিমগঞ্জ জিলা বিজেপি সভাপতিকে আৰম্ভ কৰি গোটেই বিজেপি দল এইটোৰ লগত আছে। মন্ত্ৰী অশোক সিংহলে যদি এইটো আপলোড কৰিব পাৰে, আমি ডেভেলপমেণ্টৰ কথা কিমানবাৰ ক'লোঁ, কোনো মন্ত্ৰীয়েতো এইটো আপলোড নকৰে। কিমান ষ্টেটমেণ্ট মই বিভিন্ন নিউজ চেনেলত দিলোঁ, সেইটো তেখেতে আপলোড নকৰে। তেখেতৰ কামেই হৈছে খালি মানে কেনেকৈ আমি জাতিত আমি হেৰি লগাব পাৰোঁ, আমি কেনেকৈ লাফৰা লগাব পাৰোঁ, আমি কেনেকৈ এটা ক্লেছ লগাব পাৰোঁ, সেইটো হৈছে বিজেপিৰ নেচাৰ। আৰু এইটোৰ পিছত মই খাটাংকৈ কৈছোঁ, এইটোৰ পিছত বিজেপি আছে। আৰু আমি পুলিচৰ দ্বাৰস্থ হৈছোঁ, যিহেতু আমাৰ আইনৰ ওপৰত আমাৰ আস্থা আছে। আমি OC সাহেবৰ লগত এইটো লৈ কথা পাতিলোঁ, আমি জমা দিছোঁ FIR। OC সাহেব শিলচৰত আছে, আহি গধূলিত চাই দিব। এডিশ্যনেল SP হেডকোৱাৰ্টাৰৰ লগত আমি কথা পাতিছোঁ আৰু আমি আশাবাদী তেখেতে আমাৰ যিটো দাবী যিটো সেইটো তেখেতে ফুলফিল কৰিব। করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি জেলা নামাঙ্কিত হওয়ার রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদী পুরকায়স্থ। যেহেতু সভ্যতা সংস্কৃতি রয়েছে, ওই সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রীর নাম বদলে দেওয়ার সিদ্ধান্ত নেন। এমনকি রবি ঠাকুরের আদর্শ চিন্তাধারা বাস্তবায়িত করতে মুখ্যমন্ত্রী বিশেষ প্রয়াস নেন, তা সত্যি প্রশংসনীয়। শ্রীভূমি জেলা নামাঙ্কিত হওয়ার পাশাপাশি বদরপুর রেলওয়ে স্টেশনের নাম বদলে সিদ্ধেশ্বর নামাঙ্কিত করার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান বিধায়ক কমলাক্ষ। দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘদিনের দাবি পূরণ হলো, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে RSS VSP থেকে শুরু করে করিমগঞ্জের সর্বস্তরের জনসাধারণের একটা ডিমান্ড ছিল যে করিমগঞ্জের নামটা পরিবর্তন করা। আসলে করিমগঞ্জের নাম বা করিমগঞ্জের নামের প্রেক্ষাপট কোথা থেকে আসলো? একজন ব্যক্তির নামে একটা জায়গা, মোহাম্মদ করিম চৌধুরী লাইক দ্যাট, এরকম নাম ছিল উনার ব্যক্তিগত নামে একটা জায়গা, এবং যে জায়গার সঙ্গে আমাদের সভ্যতা সংস্কৃতি জড়িয়ে আছে, যে জায়গার সঙ্গে রবীন্দ্রনাথের চিন্তাধারা, রবীন্দ্রনাথের মানসিকতা জড়িয়ে আছে, যে জায়গাকে রবীন্দ্রনাথ বলেছিলেন যে সুন্দরী শ্রীভূমি, সেই জায়গার নাম
আজকে আসাম গভর্নমেন্ট স্বীকৃতি দিল, তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, ওনার চিন্তাধারাকে, ওনার মানসিকতাকে। আমি তো দেখেছি, আমি ক্লিয়ারলি বলতে একটা কথা, যে ছোটবেলা যে জায়গায় আমরা শুনেছিলাম কানাই বাজার, বর্তমান সেই জায়গার নাম আসিমগঞ্জ। বাটুইয়া বাজার এখন মোল্লাগঞ্জ, সেই জায়গার অস্তিত্ব কোথায় গেল? আজকে সেটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলে না, যে সেটার নাম কানাই বাজার ছিল, আজকে কেন সেটাকে আসিমগঞ্জ বলা হয়? আজকে করিমগঞ্জের নাম দীর্ঘদিনের দাবি, সেটার সঙ্গে আমাদের সভ্যতা সংস্কৃতি জড়িয়ে আছে। আর ব্যক্তি বিশেষের জন্য নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথের আদর্শ থাকা, রবীন্দ্রনাথের চিন্তাধারা থাকা একটা জায়গার নামকে সেখানে নামাঙ্কিত করা হলো। তারপর সেখানে নিয়ে কিছু সংখ্যক মৌলবাদীরা কথা বলছে, ধিক্কার জানাই এই জনের মানসিকতার জন্য। আজকে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে ভাঙ্গা হলো, এবং করিমগঞ্জের নামকে যে সময় শ্রীভূমি করা হলো, মানসিকতা একই। বাংলাদেশের মৌলবাদীদের চিন্তাধারা আর আমাদের এখানে মৌলবাদীদের চিন্তাধারা প্রায় একই। রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নামকে আজকে মৌলবাদীরা অস্বীকার করছে, তার থেকে দুঃখজনক ব্যবহার কি হতে পারে? তাই আমি আসাম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কালকে যোগাযোগ হয়েছে, করিমগঞ্জ শহরের নাম উনি বলছেন শ্রীভূমি করা হবে। আমি তো দাবি করেছি, এখনো দাবি করছি, যে বদরপুরকে সিদ্ধেশ্বর, রেল স্টেশনকে সিদ্ধেশ্বর করা হোক, দীর্ঘদিনের দাবি। তো মানুষ বলবে, অনেকেই বলবেন যে না, আমাদের চাকুরির দরকার, আমাদের ডেভেলপমেন্টের দরকার, আপনারা কেন এই নাম পরিবর্তন নিয়ে লাগছেন? আসলে নাম পরিবর্তনের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি, আজকে কিছু জিনিস বলতে হয়, তার জন্য আমি বলছি যে জায়গায় সনাতনীদের সংখ্যা কমে, সেই জায়গার অস্তিত্ব একদম লুকিয়ে যায়। আজকে কাশ্মীরে যখন সনাতনীর সংখ্যা কমলো, যখন আজকে দেখুন কাশ্মীরি পণ্ডিতদের কি অবস্থা। তাই আজকে যদি দেখা যায়, তাহলে অনেকগুলো কথা আছে, সেগুলো কথা আমি বলতে চাই না। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আজকে করিমগঞ্জের নাম শ্রীভূমি করা হলো, সর্বস্তরের জনসাধারণ সবাই আমরা এগিয়ে আসুন। আপনাদের এই মানসিকতা, আপনাদের কটাক্ষ, এই কটাক্ষ অনেকে, ম্যাক্সিমাম মানুষ সেটাকে ওয়েলকাম করছে, ম্যাক্সিমাম মানুষ সেটাকে বলছে যে সাধু পদক্ষেপ, রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নামকে আজকে এখানে স্বীকৃতি দিল, সেটা একটা কথা। অন্যদিকে কিছু সংখ্যক মানুষ যেটা যে ধর্মীয় অ্যাঙ্গুল দিয়ে দেখছেন আপনারা, সেটা ধর্মীয় অ্যাঙ্গুল নয়। শ্রীভূমি নাম, সেটার সঙ্গে আমাদের সভ্যতা সংস্কৃতি জড়িয়ে আছে, সেটার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ চিন্তাধারা মানসিকতা জড়িয়ে আছে। সেটা নিয়ে কমেন্টস করা, সেটা নিয়ে কথাবার্তা বলা আমি মনে করি দুঃখজনক ব্যাপার এবং লজ্জাজনক ব্যাপার। তাই বাংলাদেশে যেভাবে নির্যাতন হচ্ছে, বাংলাদেশে সবই বাংলাদেশ, সেখানে বাঙালি, হিন্দুরাও বাঙালি, মুসলমানরাও বাঙালি, আজকে এখানে হিন্দু বাঙালিদের উপরে অ্যাটাক করা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আজকে সেই জিনিসটায় মানসিকতার প্রমাণ পায়। আপনারা সেই জিনিস করবেন না যে জিনিসটায় মানুষ হার্ট হয়, মানুষের মন ব্যথিত হয়। তাই করিমগঞ্জের নামকে শ্রীভূমি করা হয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। আতঙ্কে দিন কাটাচ্ছেন সুপ্রাকান্তি নিবাসী, কেননা ভারতমালা প্রকল্পের অধীনে সড়কের কাজের প্রতিক্রিয়া চলছে। তাতে দেখা যাচ্ছে অনেক স্কুল কলেজ বাজারের দুটি 500 সৎসঙ্গ কালী মন্দিরের অনেকটা অংশ ভাঙ্গনের পথে। এতে সমস্যার মুখে পড়তে হবে বেশিরভাগ লোকদের। এ মর্মে বিজেপি নেত্রী শিপ্রা গুনের নেতৃত্বে এলাকার জনগণ করিমগঞ্জের জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন। মিডিয়ার সামনে শিপ্রা দেবী বলেন, যেহেতু সড়কের সংস্কারের এলাকার বেশিরভাগ প্রতিষ্ঠান ভাঙ্গনের পথে, তার রোধে অন্যান্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা এভাবে জেলা আয়ুক্তের কাছে অনুরোধ জানানো হয়। অন্যান্য প্রসঙ্গ টেনে বিজেপি নেত্রী এও বলেন, সুপ্রাকান্তি এলাকার থেকে এখানে সবাই এসছেন। এই যে ভারতমালার যে কাজ চলছে, প্রসেস চলছে, মানে যেগুলো ছিল রাস্তা, তো সুপ্রাকান্তি এলাকাতে এমন হয়েছে, স্কুল বিল্ডিং, কলেজের বিল্ডিং, পোস্ট অফিসের বিল্ডিং, তাছাড়া সমস্ত বাজারের পুরো দুটো সাইড সব ভাঙা পড়ে যাচ্ছে। আমাদের সৎসঙ্গ মন্দির ভাঙা পড়ে যাচ্ছে, দুটো কালী মন্দির ভাঙা পড়ে যাচ্ছে। এই জন্য কমিউনিটি হলও একটা ভাঙা পড়ছে, দুটো। এইসব নিয়ে বাজারেরও একটা পার্ট ভাঙা হচ্ছে। এইসব নিয়ে মানে পুরা সুপ্রাকান্তিবাসী একদম তটস্থ হয়ে গেছে। এখন আমরা ডিসি মহোদয়ের কাছে একটা আবেদন রাখছি, যদি ওটা রুট চেঞ্জ করা যায়,
এখন যেটুকু হয়েছে রুট চেঞ্জ করে যদি এই এলাকাটা বিশেষভাবে এসসি ডমিনেটেড এলাকা, সমস্ত মানুষ একটা পিচপড়া এলাকা, এই জন্য এই এলাকায় বাজারটাকে যদি বাঁচানো যায়, ও ডিসি মহোদয়ের কাছে আমরা এটাই আবেদন করেছি, রুটটা চেঞ্জ করে যদি এই এলাকাকে বাসীকে এটা বাঁচানোর ব্যবস্থা হয়। তাছাড়াও এই এলাকার মানে গভর্নমেন্ট রেট ভ্যালু এত কম, যেগুলো যাবে বাজারের দোকানপাট যেগুলো যাবে এগুলো একদম কম মূল্য ওরা পাবেন, যাতে ওরা সেইভাবে ক্ষতিপূরণ ওরা পাচ্ছে না। বাড়িঘরেও যেগুলো যাচ্ছে একদম কম মূল্যে যাচ্ছে, সেই জন্য এগুলো যদি কোনো ব্যবস্থা হয়, এই আবেদন আমরা আজকে একটা মেমোরেন্ডাম দিয়েছি ডিসি মহোদয়ের কাছে। তো সবাই এসেছিলাম, আমাদের জেলা সভাপতিও সঙ্গে ছিলেন। সেদিন একটা ওদের সুপ্রাকান্দিতে একটা অনেক বিশাল সভাও হয়, সবাই মিলে একমত হয়ে যে আমরা ডিসির কাছে আবেদন করবো, তাই আজকে আমরা এসেছিলাম। ডিসি মহোদয়কে আমরা বলেছি এরপরে উনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন, না হলেও আমরা মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা চেষ্টা করব যাতে এই এলাকার মানে পিছপড়া মানুষগুলোকে, এসসি কমিউনিটির মানুষ ওরা সবাই, ওদের যদি কোনো একটা সুবন্দোবস্ত করা যায়। দেখা যাচ্ছে বারাতমালা এবং আসামালা যে কাজ চলছে, সেখানে কম্পেনসেশন মানে বিভিন্ন ধরনের দুর্নীতির কথা উঠে আসছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা কী বলবেন, যেহেতু শাসক দলের নেত্রী রয়েছে? ওটা আমরাও শুনতে পাচ্ছি, ওটাও আমি বলেছি ডিসি মহোদয়ের কাছে, অনেক ভিতরের এলাকা। তো ডিসি মহোদয় বলছেন যে গভর্নমেন্ট রেট যেটা আগের থেকে ভ্যালু ওটা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে তো ওরা পাবেই, কিন্তু এছাড়াও মানে এখন ওটা আমরাও শুনতে পাচ্ছি যে এখন নাম করতে গিয়ে বিভিন্ন দুর্নীতি হচ্ছে। আমরা বলেছি ওনাকে, খালি ময়দানে দেখা যাচ্ছে ঘর তৈরি হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন অভিযোগ উঠে আসছে, আমাদের কাছেও আসছে, আমরা দেখতে পাচ্ছি। এগুলো নিয়েও আমরা দেখেছি একটা নীলমবাজার এলাকায় একটা বাড়িতে একটা মানে ইটের ফ্যাক্টরি বানিয়ে দেওয়া হয়েছে। এইভাবে সেই ফ্যাক্টরি ওটা নিয়ে হাইকোর্টে কেসও চলছে। এটা মানে আমাদের সরকারি আমলাদেরকে নিয়ে মিলে একটা বানিয়ে দেওয়া হয়েছিল, ওটা নিয়ে কেস করা হয়েছে। তো এগুলো টিকবে না, আগের থেকে লাইসেন্স নেই, কীভাবে হঠাৎ করে করতে পারবে? এগুলো এই সরকারের সময় এগুলো সম্ভব হবে না, আমরা দেখতেই পাচ্ছি। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।